কল্পনা করুন, একজন মানুষের জীবন থেকে এক মুহূর্তে সব কিছু কেড়ে নেওয়া হলো। অঢেল সম্পদ শূন্য হয়ে গেল। 14টি সুন্দর সন্তান, যাদের হাসিতে বাড়ি মুখরিত ছিল, একসাথে মাটির নিচে চাপা পড়ে চিরতরে চলে গেল। আর তিনি নিজে কঠিন রোগে আক্রান্ত হয়ে 18 বছর ধরে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। লোকজন তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। এ তো অপবিত্র বলে দূরে সরে যেত। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি ঘনিষ্ঠ 2 ভাইও তাকে ছেড়ে চলে গেল। কেউ আর তার কাছে আসতো না। শুধু তার স্ত্রী রাহমা তার পাশে অটল হয়ে রইলেন। তিনি দিনরাত স্বামীর সেবা করতেন। যখন আইয়ুব আলাইহিসসালাম ঘর থেকে বের হতে পারতেন না, তখন তার স্ত্রী অন্যের বাড়িতে দাসীর মতো খেটে অর্থ উপার্জন করতেন। সেই কষ্টার্জিত টাকা দিয়ে স্বামীর খাবার কিনে আনতেন। হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তাআলা তার এই বিনয়ী দোয়া কবুল করলেন। তিনি আইয়ুব আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। তিনি পা দিয়ে আঘাত করতেই একটি ঠান্ডা, সুস্বাদু ও আরোগ্যকর ঝর্ণা বের হয়ে তিনি সেই পানি পান করলেন এবং গোসল করলেন। অলৌকিকভাবে তার সমস্ত রোগ সেরে গেল। শরীর পুরোপুরি সুস্থ ও সুন্দর হয়ে উঠল। আল্লাহ তাকে হারানো সম্পদের চেয়েও অনেক বেশি ফিরিয়ে দিলেন। সন্তান সন্ততিও ফিরিয়ে দিলেন আরো বেশি সংখ্যায়। এই কাহিনী আমাদের শেখায়, যত কষ্টই আসুক, ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই মুক্তি দেন। আল্লাহ আমাদের সবাইকে হযরত আইয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্যশীল বান্দা বানিয়ে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।